ঈদের পর এই প্রথম আমার বাসায় আন্টিরা বেড়াতে এসেছে। স্পেশাল গেস্ট বলে কথা, তাদের জন্য কি কি আয়োজন করেছিলাম এবং কি কি করেছিলাম সবকিছুই শেয়ার করব এই ভিডিওতে। হোপফুলি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অলরেডি সবার ঈদ কিন্তু শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার ঈদ এখনো শেষ হয়নি। যেহেতু প্রথমবারের মতো আন্টিরা আমার বাসায় এসেছে, সেহেতু হচ্ছে নাস্তার সাথে সাথে আমি এখানে লাঞ্চেরও আয়োজন করেছিলাম। আগের দিন রাতেই হচ্ছে আমি একটা ডেজার্ট এবং কেক বানিয়ে রেখেছিলাম। যেহেতু গেস্টরা এর পরের দিন সকালে আসবে, ওরা হচ্ছে লাঞ্চ করবে আমার বাসায়, সেহেতু হচ্ছে আমি আগের দিন রাতে এগুলো বানিয়ে রেখেছি। রান্না বান্নাও কিন্তু আমি আগের দিন রাতে সবকিছু করে নিয়েছিলাম। যেহেতু সকাল টাইমে তেমন একটা টাইম পাওয়া যায় না, শর্ট টাইম, তো সেহেতু হচ্ছে আমি আগের দিন রাতেই সবকিছু রান্না করে রেডি করে রেখেছি। দেন হচ্ছে ওরা যখন এসেছে সবকিছুই হচ্ছে স্ন্যাক্স আইটেমগুলো আমি ভেজে নিয়েছি এবং সবকিছুই সার্ভ করে দিয়েছি। এখন হচ্ছে ওরা খাওয়ার স্টার্ট করে দিয়েছে। নাস্তাতে এখানে আমি অনেক কিছুই রেডি করেছি। যেহেতু আগে থেকে হচ্ছে আমার স্ন্যাক্স আইটেমগুলো রেডি করা ছিল, সেহেতু হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে সবকিছু ভেজে নিয়েছি। দেন আগের দিন রাতে তো আমি ডেজার্ট আর কেকটা বানিয়ে রেখেছিলাম, তো সেহেতু হচ্ছে আমার তেমন একটা ঝামেলা হয়নি, সবকিছুই হচ্ছে টাইম মতো দিতে পেরেছি। আর নাস্তার মধ্যে আমি একটা চিকেন উইংস বানিয়েছিলাম, আর এই উইংসটা কিন্তু আমি ফার্স্ট টাইমই বানিয়েছি। তো ফার্স্ট টাইম হিসেবে অনেক বেশি মজা হয়েছে, আর এটা নিয়ে কিন্তু অনেক কাড়াকাড়িও হয়ে গিয়েছে। এটা এত বেশি মজা হয়েছিল, ট্রাস্ট মি, ওরা অনেক বেশি আমার প্রশংসা করেছিল। এই তো নাস্তা শেষ করার পর তারপর হচ্ছে আমরা সবাই মিলে টানা অনেকক্ষণ আড্ডা দিয়েছি। যেহেতু আমার কাজ সবকিছুই রেডি করা ছিল, সবকিছু রান্না বান্না করা ছিল, সেহেতু হচ্ছে আমি অনেক সময় পেয়েছি তাদের সাথে গল্প করার জন্য। এর সাথে হচ্ছে আমার আম্মু এবং তারিনও এসেছে। এই তো আড্ডা শেষ করে এখন হচ্ছে লাঞ্চের টাইম, আমি লাঞ্চ সার্ভ করে দিয়েছি। আর যেহেতু ওরা আস্তে আস্তে লেট করে ফেলেছে, নাস্তা করতে লেট হয়ে গিয়েছে, সেহেতু হচ্ছে আমি লাঞ্চটা একটু দেরি করেই দিয়েছি। এই তো সবার খাওয়া দাওয়া শেষ, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, সবকিছু হচ্ছে গুছিয়ে নিয়েছি। দেন এটা হচ্ছে বিকালের পর করে সবাই একসাথে কেক কাটিং করছে। যেহেতু আমি একটা কেক বানিয়েছি সবার জন্য, সো সবাই এখানে কেক ফার্স্টেই হচ্ছে আমার পিচ্ছি বাবাটাকে খাইয়ে দিচ্ছে। যেহেতু মার্চ মাসেই ওর বার্থডে ছিল আর ওর বার্থডেটা সেলিব্রেশন করা হয়নি, তো এই ফাঁকেই হচ্ছে ওকে ওর বার্থডে কেকটা খাইয়ে দিচ্ছে, মানে বার্থডে সেলিব্রেশন বলতে পারেন, ছোটখাটো। এই তো এখানে কেক খাওয়া নিয়ে সবাই অনেক মজা মাস্তি করেছিল। আর আমাদের ফ্যামিলিতে সবাই কিন্তু অনেক বেশি মিশুক, সবাই কিন্তু অনেক অনেক এনজয় করে। আমরা যেমন অনেক বেশি মিশুক, মানে মানুষদের সাথে অনেক বেশি মিশতে পছন্দ করি, ঠিক তেমনই আন্টির ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি মিশুক, অনেক ফ্রি মাইন্ডের। এমনকি ওরা হচ্ছে একদম আমাদের ফ্যামিলির মতোই হয়ে গিয়েছে, সবকিছুই আমরা শেয়ার করি। একটা কথা কি জানেন, খাওয়া দাওয়া এগুলো কোনো ম্যাটার না। এই যে আপনি কারোর সাথে একটু ভদ্রভাবে কথা বলছেন, আপনাকে কেউ স্নেহ করছে, আপনি শ্রদ্ধা করছেন, ওগুলো না সারা জীবন থেকে যাবে, মানে মানুষ মনে রাখবে। খাওয়া দাওয়া এগুলো তো ক্ষণিকের। আপনি খাওয়া দাওয়া করছেন, সবাই সবার বাসায় খাওয়া দাওয়া করে, কিন্তু আপনি যে একটা মানুষের সাথে সুন্দর সুশীলভাবে ভদ্র ভাষায় কথা বলছেন, তাকে সম্মান দিচ্ছেন, এগুলো সারা জীবন মনে থাকবে একটা মানুষের। তো লাইফটা কিন্তু অনেক ছোট, তাই মানুষের সাথে সবসময় ভালোভাবে থাকা উচিত, সবসময় ভালো ব্যবহার করা উচিত আমার মতে। যাক, অনেক কথাই বললাম। এইখানে হচ্ছে ইফতার ভাইয়া আমার ছেলেদেরকে সালামি দিচ্ছিল, আর এই দিকে তো আমাকে সবাই পাগল করে ফেলছে যে সবাইকে আমাকে সালামি দিতে হবে। আমি হচ্ছে বড় আপু, সো আমি হচ্ছে একদিনের জন্য মুরব্বি হয়ে গেলাম, মানে সিনিয়র পার্সন। অবশ্য আমি সবার বড়, তো এখানে হচ্ছে সবাই আমাকে সালাম করছে আর আমি সবাইকে সালামি দিচ্ছিলাম। এই মোমেন্টটা না অনেক বেশি মজা করছিলাম আমরা সবাই। এই তো একে একে সবাইকে সালামি দেওয়া শেষ। আমরা সবাই একসাথে হলে অনেক বেশি মজা করি, আর এইখানে আমি আমার দুই ভাইকে অনেক বেশি মিস করছি, ওরা থাকলে আরো বেশি মজা হতো। এই তো তারিনকেও তার সালামিটা দিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।